এবং পিসফুলি পালন করার জন্য এবং সুন্দরভাবে যাতে সমন্বয় করে মানে কিছু সুন্দরভাবে চালানো যায়, সেই জন্য ঈদটাকে সুন্দরভাবে চালানোর জন্য আমরা এই মিটিংটা সবাইকে নিয়ে একটা মিটিংয়ে ডাকা হয়েছে। আমাদের মিটিংয়ে উপস্থিত আছে মাননীয় বিডিও সাহেব, আমাদের এসডিপিও সাহেব, এসডিপিও ডায়মন্ড হারবার সাহেব, এমএলএ ম্যাডাম, সভাপতি ম্যাডাম। আচ্ছা, আমাদের সবার প্রথমে আমাদের সভাপতি ম্যাডাম এই ব্যাপারে তো কিছু বলবেন, তো আপনারা একটু শুনুন। আপনারা কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনবো, যদি আপনাদের থেকে কিছু ফিডব্যাক পাই আমাদেরও কি অনেক সুবিধা হবে। ঠিক আছে, আমাদের সভাপতি ম্যাডাম কিছু বলবেন। ধন্যবাদ। সবার প্রথমে মগরাহাট 2 নম্বর ব্লকের অধীনস্থ 14টা গ্রাম পঞ্চায়েত থেকে আসা সকল ইমাম সাহেব এবং মসজিদ কমিটির সদস্য যারা যুক্ত আছে তাদের সকলকে মগরাহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এর আগেও বহুবার থানা উৎসব সমন্বয় কমিটির পক্ষ থেকে ঈদের যে কোনো মিটিংয়ে আপনাদেরকে ডাকলে আপনারা আসেন এবং অংশগ্রহণ করেন এবং সেই মিটিংকে সাফল্য করেন। ঈদ সম্পর্কে নতুন করে আপনাদের কিছু বলার নেই। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বড় উৎসব হলো এই ঈদ উল জুহা, যা বকরিদ নামেও আপনারা জানেন। এই ঈদের মূল উদ্দেশ্য হলো ত্যাগ, করুণা এবং সহানুভূতি। তো মগরাহাট 2 নম্বর ব্লকে এরকম কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। আমরা আশা করব যে প্রতি বছরের ন্যায় এবছরও আপনারা সেই বকরিদটা সুন্দরভাবে পালন করবেন। জানি এই সময় সমাজের পরিস্থিতি সঠিক নয়, আপনারা চেষ্টা করবেন কোন রকম বিতর্কে না গিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের এই ঈদ, যেহেতু ত্যাগের ঈদ, আমরা ঈদ পালন করব। যদি কোথাও কোনো অসুবিধা বা অপ্রীতিকর কিছু ঘটে আপনারা নিজেরা না ঝামেলাতে জড়িয়ে অবশ্যই প্রশাসনের সাহায্য নেবেন। প্রশাসন সবসময় আপনাদের সঙ্গে আছে। আজকে যেহেতু সংক্ষিপ্ত অবস্থাও সেরকম নয় যে বেশি বক্তব্য রাখবো। আপনারা ঈদের অগ্রিম শুভেচ্ছা, ভালো থাকবেন, ভালোভাবে কাটাবেন। ধন্যবাদ। এবারে আমাদের এমএলএ ম্যাডাম কিছু বলবেন। আপনারা নতুন করে বলার কিছু নেই। সর্বপ্রথমে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা সালাম জানিয়ে আমাদের সভাপতি ম্যাডাম তিনি বলেছেন যে সিনিয়র সাহেব আছেন, আপনারা সবাই আছেন, নিশ্চয়ই আপনারা কেউ না কিছু না কিছু বলবেন। আপনাদের মধ্যে তো আছেন আমাদের সমাজের কমিটির আমাদের আছে, আমাদের দাদা আছেন এবং মুয়াজ্জিন বা ইমাম সাহেব, মসজিদ কমিটির যারা আছেন সবাই আপনারা জানেন যে প্রতিবারে আমাদের যখন ঈদ বা অন্যান্য উৎসব হয় আপনাদের ডাকা হয়, আপনারা আছেন, সহযোগিতা করেন। তো মগরাহাটের আমাদের সুনাম দীর্ঘদিনে। মগরাহাট সম্বন্ধে অন্যান্য জায়গায় যেমন আছে, কিন্তু মগরাহাটের কখনো কোনো ঈদ বা খুশির ঈদ বা দুর্গা পূজা বা বড়দিন সম্বন্ধে কোনো খারাপ কথা আজও পর্যন্ত নেই। তো পবিত্র ঈদ মানে আপনারা জানেন যে এই দ্বিতীয় পরব, এটা মুসলিম সমাজের, এবং এটা হচ্ছে খুশির নয়, এটা হচ্ছে ত্যাগের, সংযমের এই ঈদ। তো ঈদ সম্বন্ধে আপনারা নিশ্চয়ই বলবেন, যারা আছেন তারাও বলবেন। তো অনেক আগে আলুদা তার সাক্ষী, মেয়েরা আছে, জাফরদা, এনারা জানতেন যে অনেক আগে মগরাহাটে দুটো সমস্যা ছিল, আমি আর নাম করছি না। সেই সমস্যা আমরা সমূলে বিনাশ করে দিয়েছি, তাতে আমাদের শ্রম এবং সময়ও দিতে হয়েছে। যাই হোক, আমাদের মগরাহাট সম্বন্ধে আমাদের পুলিশ মহল থেকে শুরু করে সর্বত্র, আমাদের রাজ্যের সর্বত্র মগরাহাট সম্বন্ধে সুনাম আছে। সেই সুনামটা যাতে অক্ষুণ্ণ থাকে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই চেষ্টা করব। এবং যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে প্রশাসনের নজরে সেটা আনব, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, এবার আমাদের এসডিপিও ডায়মন্ড হারবার সাহেব আছেন, উনি কিছু মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন। আমি
এখানে উপস্থিত এমএলএ ম্যাডাম, সভাপতি ম্যাডাম, এমডিও সাহেব, আমার কলিগস, আপনারা যারা আছেন সবাইকে সালাম জানাই। আমরা প্রত্যেক বছরই মানে যে কোনো প্রোগ্রাম হয়ে থাকে তার একটা মিটিং করি, কোঅর্ডিনেশন মিটিং যেটাকে বলে, সমন্বয় কমিটি যেটা মিটিং হয় থানা লেভেলে। এর আগেও নিয়ে একটা মিটিং হয়েছে, বকরিদ আছে, তারপরে 20 দিন পর মহরম আছে, ওটা নিয়ে একটা আমরা মিটিং করবো। তো এরকম এটা যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস আছে, মানে একবারই তো হয় না, এটা প্রত্যেক বছরই হয় এবং প্রত্যেক বছরই সেখানে যদি আমরা থাকি আপনাদের সাথে আলাপ মুলাকাত হয়ে থাকে। আজকে এই মিটিংটা হচ্ছে ঈদুল আজহা মানে বকরিদ নিয়ে মিটিং। বকরিদ 7 তারিখে আমাদের এখানে আছে, কুরবানি 7 তারিখে হবে, 8 তারিখে হবে, 9 তারিখে হবে। প্রথম দিনই বেশি করে কুরবানি হয়, দ্বিতীয় দিনে অনেক লোক করে, তারপর তৃতীয় দিনও করে। তো প্রথম দিন যেটা হয় যে যেহেতু ঈদের দিন, ঈদের নামাজ একটু টাইম লেট করে হয়, যে 8টা, 8:30, 9টা, কিন্তু কুরবানি দিন যেটা থাকে নামাজটা তাড়াতাড়ি হয়ে যায়, 6টা, 6:30, 7টা কেন, তারপরে কুরবানি করতে। তো এখানে কিছু কিছু জিনিস আছে, 4-5টা পয়েন্ট আছে যেগুলো মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ তরফ থেকে বলা, সেটা আপনাদেরকে একটু শেয়ার করি, তারপরে আপনাদের থেকেও শুনবো যে আপনাদের যদি কোনো অসুবিধা থাকে বা সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা ওটাকে সর্ট আউট করার চেষ্টা করবো। প্রথমে যেটা হচ্ছে যে যেহেতু আর 5 দিন বাকি আছে, 7 তারিখে, আজকে 2 তারিখ হয়ে গেছে, দেখুন রাস্তার উপরে ক্যাটেল মুভমেন্ট মানে গরু নিয়ে আসা, জানোয়ার নিয়ে আসা যাওয়া, অনেকটা হাঁটাহাঁটি এটা হচ্ছে। এবার যেহেতু অনেক এইসব যে অঞ্চল আছে এখানে আমাদের কোনো মুসলিম সমাজের লোক বেশি আছে, কিন্তু যে অঞ্চলগুলো ওদিকে আছে ঘামুয়া, হাবড়াতলা, এদিকে মিক্স পপুলেশন এরিয়া আছে, বকুলনি, মুন্ডি, এগুলোতে আছে মিক্স পপুলেশন এরিয়া আছে। তো এখানে যেহেতু আপনারা একটা মসজিদে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, মোতওয়াল্লি সাহেব আছেন, সামান্য কমিটির লোক আছেন, তো আপনাদের প্রত্যেকটা ইমাম সাহেবের পিছনে প্রত্যেকটা দিন 1000 বা জুমার দিনে 1000 লোক, 500 লোক নামাজ পড়ে। এমনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনাদের পিছনে 200-100 লোক নামাজ পড়ে। তো এটা শুধু প্রশাসনের নয়, আপনাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যে আপনি আপনার এলাকায় কিভাবে শান্তভাবে রাখেন। তারপরে বকরিদ 7 তারিখ আছে, 6 তারিখে জুমা পাক। জুমা দিনে আমরা একটা ভালো দিন পেয়েছি, যেদিন আমরা বুধবার আগে তাকবীর যেটা করবো, সেইখানে যারা মানুষ আছে তাদের সাথে করবো। প্রথমে যেটা হচ্ছে যে এই যে ক্যাটেল মুভমেন্ট যেন ঠিকঠাক করে করে, যে কোনো হিন্দু এলাকা থেকে নিয়ে যাচ্ছে, সেখানে কোনো ঠিকঠাক করে দিল, পায়খানা করে দিল, তা নিয়ে কোনো একটা সমস্যা হতে পারে। তো এটা একটা আছে যেন সুস্থভাবে মুভমেন্টটা হয়। আর যদি কোথাও কোনো অসুবিধা হয়, আপনি আমার নাম্বার বলো, নাম্বারটা আমরা শেয়ার করবো, আপনি রাখবেন। কোথাও যদি কিছু হয়, সামান্য জিনিস হয়, আমাদেরকে যেন জানিয়ে দেবে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ওটাকে হ্যান্ডেল করে দেবো। কেন কোনো জিনিস, কোনো ঘটনা যখন বা ইস্যুমান হয়, মানে আমার সাথে আপনার সাথে হচ্ছে, তাহলে এটাকে তাড়াতাড়ি মিটানো যেতে পারে। কিন্তু এটাই এক ইস্যু 50 বা 100 হয়ে যায়, তখন এটাকে আর সামাল দেওয়া যায়। এখন বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, আপনারা জানেন। সব জায়গা মানে লোক একটা ইস্যু করছে, যে একটা ইস্যুকে নিয়ে অনেক বড় করে দেওয়ার চেষ্টা করছে। তো এটা যেহেতু আমরা একটা সমাজের চিন্তা আছে, আমি আমার সমাজটাকে কিভাবে ভালো রাখবো, এটা আমার দায়িত্ব আছে, আপনাদের দায়িত্ব। সেকেন্ড যেটা হচ্ছে যে ঈদের দিন, বকরিদের দিন নামাজ পড়ার পর এখন মানে আমি বের হলাম, টুপি জুতা পাঞ্জাবি লুঙ্গি পরে বের হলাম, তারপরে নামাজ পড়ে তারপরে আবার কুরবানি হলো। এবার শুধু গেঞ্জি আছে, লুঙ্গি আছে বা পায়জামা আছে, ঠিক আছে, আর পুরো রক্ত মাখা গেঞ্জি আছে। এবার ওই অবস্থায় আমি মাংস বিতরণ করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি, খালা বাড়ি ওখানে, মাসি বাড়ি ওখানে, চাচা বাড়ি ওখানে, সে ওই অবস্থায়। তো আমাদের হচ্ছে যে আমি যে কাজটা করছি, আমার কাজটা একটু অন্য ধর্ম, অন্য যেন আঘাত না হয়, তাহলে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে। আর যেটা হচ্ছে যে কুরবানি যেখানে মিক্স পপুলেশন এরিয়া আছে, ওই সব জায়গাতে যেন অন্য লোকের কষ্ট না হয়, আপনি একটু পেপার দিয়ে ঘিরে নেবেন, তাহলে যাতে কেউ দেখতে না পায় যে এখানে কুরবানি হচ্ছে। এটা একটা আছে। রক্ত যেটা আছে, যেখানে কুরবানি হয় এখানে তো বিভিন্ন জায়গা মাটি, তো যেখানে হচ্ছে ওখানে তুলে ওখানেই মাটি রক্তগুলো দফন করে দেবে। দফন করে ওর উপরে ব্লিচিং পাউডার এগুলো দিয়ে দেবে, তাদের কোনো কুকুর ওটাকে না পুড়ে দেয়। তারপরে যেটা হচ্ছে যে মাংস বিতরণ করার পর যখন হবে অনেকটা বিতরণী থাকে, মানে
হয়তো সেই যে ভিডিও হয় ওর চামড়া যেটা চাষা বলি ওর চামড়াগুলো একটা জায়গায় জমা হয়, ওখান থেকে একটা গাড়ির উপরে তোলা হয়, সেই গাড়ি আবার কলকাতায় প্রক্রিয়া ফাংশনকে দিয়ে চামড়াগুলো বিক্রি হবে। কিন্তু ওই যে যেরকম গাড়ি থেকে মানে মাটি থেকে গাড়িতে তোলা হয় তখন কি হয় যে রক্ত পড়ে, গাড়ি থেকে রক্ত পড়ে, ওই রক্ত পড়ে এবার এই রাস্তা দিয়ে হয়ে কলকাতায় যাবে, অনেকটা মানে বিভিন্ন এলাকা হয়ে যাবে, তখন একটা মানুষের একটা থাকে আবেগের ব্যাপারটা, ঠিক আছে? মানে যারা এইসব ব্যবসা করেন, ঠিক আছে, তুমি ওটা বলে দেবে যেন গাড়িটাকে ভালো করে, যেমন মাছ দীঘা থেকে মাছ নিয়ে যায় তাহলে কিভাবে মানে ভিতরে একটা ইয়ে করে দেয় যে কোনো জল লিক না পড়ে, সেভাবে এটাকে করে। তারপরে যেটা হচ্ছে মাংস বিতরণ, মানে কালো পলিথিন ইউজ করা হয়, যেমন বাড়িতে করে দিয়ে যাচ্ছে পলিথিনটা ছেড়ে না ফেলে মানে পড়ে যায়। এটা নিয়ে একবার আমি এর আগে পূর্ব মেদিনীপুরে কামরূপ গেছিলাম, কোলাঘাটে একবার সমস্যা হয়ে গেছিল যে সাদা পলিথিনে করে মাংস নিয়ে যাচ্ছিল, বাইরে পড়ে গেছিল, হিন্দু এলাকাতে তাকে এবার বন্ধ করে দিল। তো তখন আমি ছিলাম ওখানে, সঙ্গে সঙ্গে গিয়ে হাত থেকে তুলে ওটাকে করে মানে করে তো যেন কালো পলিথিন ইউজ করা হয়। ইভেন আমাদের প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ মিটিং হয়ে গেছে, প্রত্যেকটা অঞ্চলে আমরা এক একটা টোটো রাখছি, টোটোর মধ্যে আমরা টোটোর মধ্যে আমরা পলিথিন রাখছি, এছাড়া আমরা ত্রিপাল রাখছি, আমরা ব্লিচিং পাউডার রাখছি, আমরা উজালা যেটা হয় মানে কোথাও যদি রক্ত আমরা দেখতে পাই ওখানে ছেড়ে দেবো, তো এগুলো আমরা রাখছি, আমরা প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ রাখছি। আপনাদের যে কমিটি আছে বা আপনাদের যারা আছে আপনাদের সাথে আমরা এগুলো, যে টোটোতে আমাদের পুলিশ থাকবে, আমাদের সিভিক থাকবে, সিভিক থাকবে, আপনাদেরকে নাম্বারটা শেয়ার করব। এটা একটা গেল। তারপরে কুরবানি দিন আজকে যেটা হয়ে গেছে যে আমরা যা কিছু করছি মানে পার্সোনাল লাইফ যা কিছু করছি, মানে ছেলে জন্ম হলো ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছি, মানে কিছু কিছু আল্লাহ তাআলার নেয়ামত আছে যে জিনিসটাকে আমরা লুকিয়ে রাখা দরকার, সেটাকে আমরা প্রকাশ করে দিচ্ছি সোশ্যাল মিডিয়া মাধ্যমে, ঠিক আছে? তার মধ্যে একটা জিনিস আছে যে আমি এই 2 লাখ টাকা জানবার দিচ্ছি, কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার রিদার জন্য কুরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা সুন্নাত, নিজের ছেলেকে কুরবান করতে যাচ্ছিলেন, 4 জায়গায় কুরবান চলে আসবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে নিজের প্রিয় জিনিসকে আল্লাহর রাহে কুরবান করা। এবার এখনকার কুরবানি হয়ে গেছে যে মানুষকে দেখানো, 2 লাখ টাকা জানবার নিয়ে এলাম, 8 লাখ টাকা জানবার নিয়ে এলাম, তো এটা মানে কুরবানি এটা নয়। আপনি 10,000 টাকায় জানবার করুন, কিন্তু ওটা সব নিজের থেকে করুন আল্লাহর রিদার জন্য। এটা মানে আল্লাহ তাআলার কাছে তো আপনার মাংস আর এটা তো যাবে না, এটা মানে যেটা হচ্ছে যে কুরবানি হওয়ার পর রক্ত মাটিতে পড়ার আগে আপনার কুরবানি যেন ওখানে কবুল হয়ে যায়, আমাদের এটা নিয়ত থাকা উচিত। কিন্তু মানে এই যে সোশ্যাল মিডিয়ায় যে ছবি তোলা বা যখন কুরবানি দেওয়া হচ্ছে তখন ভিডিও করে ফেসবুকে ছাড়া, এসব জিনিস একদম বারণ করবেন, এগুলো একদম করা যাবে। বর্তমানে সিচুয়েশন কিরকম আছে, মানে 4-5 বছর আগে আমরা একটা ছবি দেখেছিলাম যে বাংলাদেশের কোথায়কার একটা ছবি, তাকে একটা এডিট করে সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছাড়া হয়েছিল যে পুরো। তো আমরা মানে এটা আমাদের দায়িত্ব পড়ে যে সোশ্যাল মিডিয়া আজকে ভালো জিনিস আছে যে আমরা ঘরে বসে বসে অনেক জিনিস কোথায় কি হচ্ছে জানতে পারছি, কিন্তু এটা বাজে জিনিস হচ্ছে যে কেউ এখানে গরুর ছবি পোস্ট করছে বা গরু কাটা হচ্ছে, মাংস বিক্রি করছে, এরকম ছবিগুলো যেন না ছড়ায়। তো এগুলো বেশি ইনস্ট্রাকশন ছিল প্রশাসনের তরফ থেকে, এটা আপনাদেরকে আমরা বলেছি। এবার আগে মানে এটা ভালো কুরবানির আগে একটা জুমার দিন আমরা পাচ্ছি, সেখানে আমরা এই জিনিসগুলো যারা আছেন আপনার ভিতরে নামাজ পড়েন ওনাদেরকে একটু গাইড করে দেবেন। আর বড়বাবু নাম্বার আমরা দিয়ে দেবো, মিটিং শেষ হওয়ার পর কোথাও যদি কোনো সমস্যা কিছু হয় আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে আপনাদের পাশে থাকবো, আপনাদের হেল্প করার জন্য থাকবো, যাতে কোনো সমস্যা না হয়। আর এবার আমার তো আমাদের আজকে আমাদের তো মেনলি যেটা বলা সেটা হচ্ছে আমাদের আমরা যদি
খুবই শান্তভাবে খুবই সুন্দরভাবে কিন্তু আমরা ঈদ উদযাপন করতে পেরেছি, বকরিদ উদযাপন করতে পেরেছি। এবারও আমরা একদম শান্তভাবে সুন্দরভাবে করতে পারবো, স্যার বারবার বলছেন, আমাদের আমাদের এমএলএরাও বলছেন, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া জিনিসটাকে একটু মানে ইয়ং জেনারেশনের মধ্যে একটু বলে রাখতে হবে যে কোনো একটা ছবি যেটা হয়তো অন্য কোনো মানুষের সেন্টিমেন্টে আঘাত করছে, সেটা যেন কোনো ছবি না হয়। কারণ গুজব কিন্তু সবচেয়ে দ্রুতগতি ছড়ায়, গুজব মানে যেটাকে খারাপ করে মানে কি করা যাবে, ভালো কিছু কিছু ছড়ায়, খারাপ কিছু তো এটাই আমাদের বলা, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো উৎসবটাকে আমাদেরকে সর্বভাবে আমাদের সকলকে দায়িত্ব দিতে হবে আর ডিসিপ্লিন মেনে চলতে হবে। একটু শৃঙ্খলাবদ্ধতা, একটু যাতে আমাদের মায়েরা যদি কোনো অসুবিধা না হয়, কখনোই হবে না। আমরা একদম 100% নিশ্চিত মায়েরা অসুবিধা হবে না। সেটা আমরা সকলেই, আমাদের মৌলভী সাহেবরা আছেন, আমাদের ইমাম সাহেবরা আছেন, এটা আমাদের সকলের সমান দায়িত্ব যে ব্যাপারে কারণ কিছু না হয়। কারণ ওরা হচ্ছে আমাদের এই যে ব্লকটা, এই ব্লকে আমাদের সকল ধর্মের সুন্দর সমন্বয়, মুসলিম, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু বসবাস করে। তো আমাদেরকে সবাই একসাথে বসবাস করার কারণে এবং সবাই একসাথে বসবাস করার সময় একটা বেসিক হাইজিনিটি মেনটেন করার কারণে আমাদের এটাই বলা। আর আমাদের অলরেডি আমাদের যে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এবং অলরেডি যে মানে যদি কোথাও পাই যান তারপরেও হয় না একটা থাকে 1% চান্স, কোনো কারণে কোনো ইস্যু তৈরি করবো, তার জন্য আমরা প্রতিবেশী আছি, আমরা প্রত্যেকদিন সেই সময় থাকবে, দেখুন কাউকে কিন্তু আমাদের হয়ে যাবে এবং আমরা বিষয়টাকে ট্যাকেল করবো। কিন্তু আবার বলবো যে যেন আপনাদের যেটা লক্ষ্য রাখেন যেন কোনো কিছু বাজে গুজব না শোনা। 7-8 মাস উৎসব আমাদের একটা মানব প্রতিনিধি এরা বারবার বলে যে ধর্মযাত্রা উৎসব সভা, সেই উৎসব যেন সভা করে সবাই সুন্দরভাবে সেই উৎসবটা উদযাপন করতে পারে, এটাই আমাদের কাজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সমন্বয় কমিটির মেম্বার আর সমন্বয় কমিটির মেম্বার আছে, ওনারা কিছু বলবেন, তারপর আমি বলবো, বলে আমাদের কাছ থেকে ফিডব্যাক নেবো, ওদের একটু মিডিয়া অসুবিধার শুনে তারপর আমি সবার উপস্থিত আছেন আমাদের সভাপতি সাহেব আছেন, বিশাল সাহেব আছেন, বসি সাহেব আছেন এবং আপনারা সবাই এবং আমাদের সমন্বয় সদস্য। আমরা বিগত দিনে হচ্ছে এই উৎসব আমরা পালন করেছি। আমরা আমাদের সমন্বয় কমিটির একটা থানা উৎসব সমন্বয় কমিটি আমাদের দায়িত্ব আছে। আমরা প্রতি বছর যেমন দুর্গা পূজাতে আমরা বের হই, দায়িত্ব নিয়ে সব করি, ঈদেতেও আমরা বের হই। এবছর উনি সাহেব রয়েছেন, নতুন আমার ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ওনারাও আমাদের গাইডলাইন দেবেন। আমরা বলেছেন সব কিছুটা, তো আমরা যেমন প্রতি বছর আমরা অটো করে আমরা আমাদের সমন্বয় কমিটি বেরোই। আমাদের ওসি সাহেব যদি বলেন যে আমাদের সেইগুলো দায়িত্ব নিয়ে করতে হয়, আমরা সেই দায়িত্ব পালন করি। নমস্কার। আজকে আমরা পিডি অফিসে এসেছি, বসেছি, ওসি সাহেব আমাদের ডেকেছেন। আজ ঈদ উপলক্ষে উপস্থিত আছেন আমাদের সভাপতি ম্যাডাম, আমাদের দিদি নমিতাদি, বিধায়ক আমাদের এসডিপিও সাহেব, ওসি, বিডিও সাহেব এবং আমাদের সমন্বয় কমিটি, এছাড়া আপনারা যারা ইমামরা আছেন সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমরা আমাদের দায়িত্ব মগরাহাট, দিদি বলেছেন মগরাহাটের সুনাম আমাদের বজায় রাখতে হবে। সেই জন্য আমরা প্রতিবারই বিডিও অফিসে হলে আমরা বসি। এছাড়া আমরা সমস্ত প্রোগ্রামগুলোতে আমরা বিডিও অফিসে, থানা উৎসব সমন্বয় কমিটিতে বা আমরা থানা বড় চেম্বারে বসে আমরা মিটিং করে নিই, প্রত্যেকটা অনুষ্ঠানের আগে। এটা আমাদের দায়িত্ব। আমরা যাতে করে এসডিপিও সাহেব বলেছেন যে আমাদের যেন কোনো মানুষের কোনো অসুবিধা না হয়, এটা আমরা সবাই পালন করব। আমরা বিশেষ করে সমন্বয় কমিটির পক্ষ থেকে অটো করে আমরা দুদিক থেকে দুটো বেরোতে, এবারেও আমরা দরকার হলে প্রয়োজনে বেরোবো। তবে আমি যতটুকু দেখেছি, যতবারই গেছি, খুব পরিষ্কার পরিচ্ছন্নের মধ্য দিয়ে কুরবানি হয় এবং কোনো মানুষের অসুবিধা হয় না। একটু অসুবিধা হতো ট্রেনে যাতায়াত করতে গেলে, ওই পলিথিনে বা ব্যাগে নিয়ে গেলে একটু অসুবিধা হতো, সেইটা যদি আমরা লক্ষ্য রাখি। আর বিশেষ করে একটা জিনিস যেটা হচ্ছে এসডিও সাহেব বলবো যে বাইকটা ব্যবহার করা নিষিদ্ধ করলে উপায় নেই, বাইক
ব্যবহার করতে হবে। বাইক যারা ব্যবহার করবেন সাবধানে, কারণ মানুষ নিয়ে যেতে গিয়ে বাইক এত বিরাট জোরে জোরে যায় যাতে করে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, তাহলে সেটা একটু লক্ষ্য রাখা। আর আমাদের স্টেশনে তো রাধানগর বা ধামুয়া আমাদের হোটেল সব প্ল্যাটফর্মে মগরাহাটে তো সিভিক ভলেন্টিয়াররা থাকে। আর বিশেষ করে আমাদের যারা ইমামরা আছেন বা আমাদের যারা সিভিক ভলেন্টিয়ার, এরা খুব দায়িত্ব নিয়ে কাজ করে, কোনো অসুবিধা হয় না। আর যেটা আমি বলবো, আমাদের পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া হয় ব্লিচিং পাউডার, বা যদি কেউ রাস্তার উপরে ওপেন কাটা করেন, কুরবানি করেন, পলিথিন ভিজে করবে। এইটুকু অনুরোধ থেকে আমার কথা শেষ করি। আচ্ছা, আমাদের চলে এসছে, ও একটু ডেট করে ফেলে যে ও কিছু বলুক, আর তারপরে আমি অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাবো। আমরা আমার সমন্বয় কমিটির পক্ষ থেকে এই যে আগামী ভোগাইতে নিয়ে বসা হয়েছে, বসার যে প্রেক্ষিত তৈরি করা হয়েছে, আপনারা সবাই জানেন এটা জাস্ট প্রোটোকল মেনটেন। মগরাহাটে এই অনভিপ্রেত ঘটনা সেগুলো কখনো ঘটেনি ঈদকে কেন্দ্র করে, সে গত ঈদ করেন, ঈদ করেন, প্রোটোকল মেনটেন করার জন্য আমরা বসেছি। আমাদের জিপিএস স্যার আছেন, আমাদের এমএলএ ম্যাডাম আছেন, আমাদের থানার বড়বাবু আছেন, আমাদের ডিরেক্টর আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি উনাদি আছেন। আজকের আমাদের ইতিপূর্বে যেমন অনভিপ্রেত কোনো ঘটনা ঘটেনি, আমরা সবাই মগরাহাটের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা সবাই চাইব এই অনভিপ্রেত ঘটনা না ঘটা ধারাবাহিকতাটা যেন অব্যাহত থাকে। একটা বিচ্ছিন্ন ঘটনা যাতে আমাদের এই পরিমাণ, এই যে একটা সমৃদ্ধতা, সেটাকে ব্যাঘাত না ঘটা, এর জন্য আমরা সবাই আমরা মগরাহাটবাসী শুভাকাঙ্ক্ষী যারা দল মত জাতপাত নির্বিশেষে আমরা সবাই একটা দায়বদ্ধতা নিয়ে আগামী দিনটা আমরা, কারণ আপনারা সবাই জানেন যে এই পর্যন্ত প্রত্যেক দিন কিন্তু পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, অস্বীকার করে তো লাভ নেই। আমাদের প্রত্যেক দিন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, আমাদের কাছে, আমাদের সামনে প্রত্যেক মুহূর্তে পরিস্থিতির প্রতিকূলতা আমাদের সামনে এসে উপস্থাপিত হচ্ছে। এবং আমরা অতীতে যেভাবে যে দিনগুলো উদযাপন করেছি, সেইভাবে তত অনুকূল ভাবে এবং সহজসুলভ ভাবে উদযাপন করা সম্ভব হচ্ছে না। ওই জন্য আমরা যেরকম অতীতে এই দিনগুলো উদযাপন করেছি খুব সহজে, ঠিক সেই সহজেই আমরা উদযাপন করব, কিন্তু তার সঙ্গে যেটা সংযুক্ত হবে সেটা মগরাহাটবাসীর দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা নিয়ে আমাদের আগামী ঈদ উদযাপন করতে হবে। বলাই বাহুল্য এটা আমাদের চ্যালেঞ্জ, যেহেতু আমাদের অনভিপ্রেত ঘটনা মগরাহাটে কোনোদিনই ঘটেনি, এবং আমরা সবাই মগরাহাটবাসী হিসাবে, বলাই বাহুল্য মগরাহাটের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা দায়বদ্ধতা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চেষ্টা করবো, আপ্রাণ প্রয়াস চালাবো, যাতে অনভিপ্রেত কোনো ঘটনা না ঘটে, বিচ্ছিন্ন কোনো ঘটনা না ঘটে, এবং মগরাহাটটা খবরের কাগজে যেমন আপনারা কোনোদিন দায়বদ্ধতা নিয়ে কোনো বিচ্ছিন্নতার জন্য মগরাহাটকে খবরের কাগজে উঠতে দেন না, এটা খারাপ ঘটনা নিয়ে আবার উঠতে দেবেন না। দায়বদ্ধতা, শৃঙ্খলতা এবং আগামী প্রয়াস নিয়ে আমরা আগামী সফল করবো, এই বলে সবাইকে মুসলিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার কিছু বলার আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা জিপি লেভেলে আমরা মিটিং করে নিয়েছি অলরেডি, আপনারা সহযোগিতা করেছেন, এবং কি আশা করি ঈদের দিনটাও আমরা খুব সুন্দরভাবে কাটিয়ে নিতে পারবো। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলার, আমাদের পুলিশ থাকবে, প্রত্যেকটা জিপিতেই থাকবে, এবং পূর্বের ন্যায় মানে যেরকম ডিপ্লয় করা থাকে সেরকমই থাকবে, এবং আমাদের নাম্বার আপনারা নিয়ে নিতে পারেন। মানে প্রত্যেকটা জিপি অফিসারদের নাম্বার আমি আপনাদের সাথে পরে কমিউনিকেট করে দেবো। আমার নাম্বারটা আপনারা একটু নোট করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সংস্কৃত কথা হচ্ছে বেশি সময় লেগেছে সংস্কৃতের ব্যাপার। প্রতি বছরে এই বছর যে আমাদের আপনারা রেখেছেন এর জন্য আপনাদের ধন্যবাদ। তো আমাদের খেয়াল রেখে যখনই ডাক্তার আপনাদের মনসাপটা সবাই আপনাদের তবে সময় রেখে একটু লক্ষ্য রাখবেন। 12টা পর্যন্ত ছেড়ে দিলে
এবারে যদি সকালে মানে বিকেলে সুন্দর ভাব থেকে 3টা পর্যন্ত 60 মিনিট শেষ করি। তো বলছি তিনি স্যার বললেন গত জীবনে যা করেছি আমরা সবাই থাকি আনন্দে, এখন যে চালাতে পারবো তাদের নিশ্চয়তা নেই। এখন একটু আমাদের খুব সাজা হয়ে চলতে হবে, অবস্থা খুবই খারাপ। সেই জন্য আমি বলতে চাই কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো আপনাদের আমি যেটুকু আমার মনে যাবে সেটুকু আপনাদের বলছি। সেই সমস্ত জায়গা সিভিক এবং পুলিশও থাকে। আগে যে যে জায়গাতে সেন্সিটিভিটি ছিল প্রত্যেকটা জায়গাতে থাকবে এবং যেগুলো সেন্সিটিভিটি পর্যায়ে মানে আমরা অ্যাসেস করছি যেগুলো আছে সেগুলোও থাকবে। আপনাদের ওই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আমরা 24/7 আছে। এটা আপনাদের আপনার কাছে একটা আশা করছি, যেমন সমাজের অবস্থা বুঝতে পারছেন, কচি কাছের ছেলে তারা যা অর্থের কাজ করছে যেটা বাড়ির অসম্ভব, এটা মানুষের দ্বারা সম্ভব না, প্রশাসন দ্বারা সম্ভব। মানে সোজা বলি নয় বিভাগটা সেটা বলি বিভাগ ওইগুলো সেটা করতে গেলে আপনাদের সহযোগিতা করে। এই সহযোগিতার কারণে আমরা কোনো করবো না, কেউ করলেন কোনো ছেলে খারাপ কাজ করছে তত ডাইরেক্ট আমরা বললে তোমরা হবে। আমি চাই ডাইরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগ। সেইটা আমি বলতে চাচ্ছি, সেই জন্য আমার নাম্বারটা আপনাদের সবাইকে শেয়ার করছি। এর আগে কিছু হয়েছে, যে নামটা যে বলেছেন যিনি জানিয়েছেন তাদেরকে, সেটার নামটা তার বেশ না ওটা হয়ে বলেছে তাকে সেইটা ওটা আপনি ট্যাক্স থাকতে পারেন, এইটা আমরা জানছি। ওটা হবে ওটা হবে না। তাহলে আমরা কি না সাহেবের কি অনুমতি দিয়ে আমরা তাহলে অনুষ্ঠান শেষ করতে পারি? তাহলে আর আমি মানে একটা জিনিস একটু বলে দিই, যেটা হচ্ছে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী, কারণ এই গরমের মধ্যে বসিয়ে রেখেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ আমার ওই পাশের জেলাতে করলে মন হয় বেটার হতো। যাই হোক একটা হয়ে গেছে, যেটা খুব ভালোভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি অনুষ্ঠান, এই জন্য আপনাদের কাছে। স্যার একটা কোশ্চেন নেবো বলছে। বলছি স্যার, যদি ইমামরা এই যে সবাই কিন্তু বক্তা, সবাই কথা বলতে হবে, নিশ্চয়ই এটা মাথায় রাখবে। আর এই যে খুব ভালো লাগে যে এটা পারো না বেশি পাউডার, এটা কিন্তু প্রত্যেক পঞ্চায়েত ওটা আগে পালিয়ে দেওয়া হবে। আর আপনি সবসময় জানবেন আমাদের কুরবানি করি সব বক্তব্য হয় যে ঠিকই, কিন্তু শুধু আমাদের এই ইমামদের বললে হবে না। যত আমরা ইমাম আছি, শুধু আমরা অনেকগুলো ইমাম, আমরা ঈদের আগে বক্তব্য রাখি, ঈদের মাঠেও তো এবং আগে জুমা, কিন্তু সমাজের যে অবস্থা এই সময় খারাপগুলো ভিডিও বলুন, ইমামদেরকে শুনে কথা বলে ড্রাইভারদের কেটে বললে এটা না। যেমন আগে সেভিক ছিল, তারপর সেভিকে পুলিশের হেল্প আর সেভিক হয়েছে। অন্যভাবে শুধু আমাদের ইমামদের মানে ডেকে নিয়ে কথা জিপি লেভেলে প্রত্যেককে ডেকে সবাই এটা সবাই যেন সমাজে যে সুচিত লোক থাকে। আমরা ইমাম যে আমরা ওই চামড়া নিয়ে ব্যবসা করে যাই না, বা আমরা ওই মাংস নিয়ে রাস্তা করে ঘুরি না। না ঠিক আমরা সবাই দায়িত্ব করতে হবে। আপনারা ইমাম সাহেব আছেন, সমাজের আপনাদের একটা ফেস ভ্যালু আছে। হ্যাঁ, আপনি মসজিদে মেম্বার থেকে মসজিদ মেহরাব থেকে কথা বলবেন, আপনার কথা 2000 লোক শুনবে, ঠিক আছে? তো আমরা তো সবাইকে ডাকা হয়, এবার কিন্তু এখানে যেহেতু আপনারা ইমাম সাহেব আছেন, আপনাকে এই জন্য ডাকা হয় আপনি ওখানে বলবেন, আপনার পিছনে লোক নামাজ পড়ে আপনার কথা শুনবে, আপনার কথা আশা করবে, ঠিক আছে? আমাদের বক্তব্য এটাই, যেহেতু পাবলিককে ডাকতে পারি, বড় করে আমরা প্রোগ্রাম করতে পারি, কিন্তু যেহেতু আপনারা মানে যে ইমাম সাহেব আছেন, আপনাদের কথা সবাই শুনে, আপনার পিছনে আপনার লোকটা দিয়ে নামাজ পড়ে আপনার কথা শুনবে, ঠিক আছে? সেটা জানি, কারণ আমার বক্তব্য হলো যে বেসিক পাউডারটা যেমন এখন সব জায়গায় যেমন ত্রিপল দেওয়া হয় সমাজ এইসব কাজে ব্যবহার হোক। বেসিক পাউডার ত্রিপল যে এলাকার খোঁজ নিয়ে যে এলাকার কুরবানি অসুবিধা এটা রাস্তার মধ্যে করতে হয়। প্রত্যেকটা জায়গা আপনারা ইনফর্ম করে দেবেন, যারা যারা দরকার প্রত্যেকটা অঞ্চল অফিস থেকে প্রত্যেকটা অঞ্চলে আমাদের টোটোতে আপনাদের থাকবে, যারা থাকবে বড়বাবু নম্বর দিয়েছে আপনাকে, আপনার মনে হয় যে এই জায়গাটাই হতে পারে, আপনি সঙ্গে সঙ্গে বড়বাবুকে ফোন করবেন, আপনার অঞ্চলে যে দিদি আছে ওকে ফোন করবেন, আপনার সর্বক্ষণ ব্যবস্থা করবেন। হ্যাঁ, এটা থাকবে, ব্যবস্থা থাকলে ব্যবস্থা করতে হবে আমাদের।
এটা আমাদের দায়িত্ব মধ্যে পড়ে, বুঝতে পারছেন? আমাদের আপনাদের যদি এরিয়াতে আপনি বুঝছেন এটা আপনাদের এরিয়াতে আপনি যেটা বুঝছেন যে এই জায়গাটা ব্লিচিং পাউডার কিবোর্ড দরকার হতে পারে, আমরা ভিডিও সাহেবকে, এখানে তো ভিডিও সাহেব আছে, সেই জন্য ভিডিও সাহেবও প্রেজেন্ট আছে এখানে, না সভাপতি ম্যাডামও আছে, সেই জন্য সমস্যা হয়ে যাবে। আমি ওরকম যার অসুবিধা থাকবে অসুবিধা নেই। হ্যাঁ আমরা দেখেছি তো গেছি। অসুবিধা হবে সে নিয়ে যাবে। না ব্যাপারটা জানা আপনারা এখানে যারা অসুবিধা হচ্ছে নিয়ে যাবে। আপনাদের জায়গা খুবই কম আছে মগরা। আমার জানা আমি বলছি একটা ওপেন জায়গা হয় এরকম কম জায়গা আছে মগরা। সুতরাং এটা নিয়ে বেটার বিতর্ক করে লাভ নেই। আপনি যেটা বলেছেন আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আপনি চলে আসবেন সুপার চ্যানেলে বসিয়ে আসবেন, কোথায় স্পটিং তো ওপেন আছে আমরা সেটাকে কভার করার দায়িত্ব নিই। সবাইকে এটি আমরা যেখানে সমস্যা আছে যেখানে হতে পারে আমরা সব জায়গায় ঘুরে দিয়েছি। একটা জায়গা শালিকা দিয়ে পঞ্চায়েত আছে, ওর ডান দিকে কাটে ওই জায়গাটা একটু কয়েকটা জায়গায় 10টা জায়গায় ঠিক আছে, ওটা আপনারা আসবেন, ওসি সাহেব আছেন এবং ভিডিও ছোট ব্যাপার